আজ কষাইয়ের মতো তোর পিতার আমি তোর দেহ থেকে মস্তক খানাটি খণ্ডিত করলাম। তাই আমি তুই আমায় মা মা বলে ডাকতে আর পারবি, তুই আমায় ক্ষমা করিস মা। তাই পদ্মাবতী পুত্রের মস্তকটা ঘরে একজনে লুকিয়ে তার স্বামী কর্ণকে ডাকে দিয়েছে, হলো স্বামী আমার অন্তর্কার্য সমাপ্ত হয়েছে, তুমি অতিথি ঠাকুরকে ডেকে নিয়ে এসো। তাই আজ কর্ণ কি করেছে, অতিথি ঠাকুরকে ডেকে সঙ্গে করে অতিথি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, অতিথি ঠাকুর পদ্মাবতী ডেকে বলছে, স্বামী আমার অন্তহনকার্য প্রস্তুত, এসো আমরা দুই মিলে অতিথি ঠাকুরের সেবার ব্যবস্থা করি। তাই অতিথি ঠাকুরের সম্মুখে গিয়ে কর্ণ আর পদ্মাবতী আজ যখন সেবা দেওয়ার জন্য আজ অতিথি ঠাকুরকে প্রণাম করে বলছে, ও ঠাকুর এই আমার কথা মতন আমি আমার পুত্রের মস্তক কেটে রন্ধন করে আজ তোমার সেবার ব্যবস্থা করেছি, নিজ করে কৃপা করে ভগবান ঠাকুর তুমি সেবা করো। তাই ঠাকুর আজ ডাক দিয়ে বলেছে, ও মা গো, তুমি তো সব কিছু ঠিকঠাক রন্ধনই করেছ। এমন সময় পদ্মাবতী দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মনে মনে যা ভেবেছি ঠিক তাই, নিশ্চয়ই আমার সেই পুত্রের কাঠামণ্ডটার কথাই বলবে। তাই ঠাকুর ডাক দিয়ে বলেছে, ও মা পদ্মা, তুমি তো সব কিছু ঠিকঠাক করেছ, কিন্তু তোমার পুত্রের মস্তক দিয়ে একটু অবলম্বন করে নিয়ে এসো। আমি যে অঙ্গন খেতে ভালোবাসি, তাই আজ কর্ণ ডাক দিয়ে বলেছে, তুমি তরাই করে দাও, পুত্রের মস্তক দিয়ে তুমি একটি অবলম্বন করে নিয়ে এসো। তাই আজ পদ্মাবতী চিঠে ছেড়েছি, আজ যদি বাহুদের গোবিন্দকে ডাকছে, বলছে, হে গোবিন্দ, বড় আশা করেছিলাম অতিথি ঠাকুর সেবা নিয়ে চলে গেলে আমি আমার পুত্রের মস্তক খানা বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবো, বঙ্গেশু তুই আমায় ক্ষমা করবি। তাই আজ আমায় পুত্রের মস্তক দিয়ে আজ অমর আপনার করতে হচ্ছে। তাই পদ্মাবতী পুত্রের মস্তক দিয়ে আজ অম্বল রন্ধন করে ধীরে ধীরে চলেছে বৈষ্ণব ঠাকুরের কাছে। কৃষ্ণ 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 হরে রাম
ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এই আমার পুত্রের মস্তকে অমর রক্ষণ করেছি, এবার তুমি নিজ করে কৃপা করে সেবা করো। তাই ব্রাহ্মণ ঠাকুর ডাকিয়ে বলেছে, ওহে পদ্মে, তুমি জানো না কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তাকে ভোজন দক্ষিণা দিতে হয়। তাই আমি আমার কিছু ভোজন দক্ষিণা চাইছি। যাও ছুটে যাও এই বৃন্দাবনের মধ্যে সমস্ত কৃষ্ণ ভক্তের কাছে কিঞ্চিত ভিক্ষা করে এনে আমায় ভোজন দক্ষিণা দেবে। ওহে কারণ যাও লড়াই করে ছুটে যাও। তাই আজ কর্ণ আর পদ্মাবতী এই বৃন্দাবনের মধ্যে সমস্ত কৃষ্ণ ভক্তের কাছে ছুটে চলেছে কিঞ্চিত ভিক্ষা করবার জন্য। তখন মুখ দিয়ে যা বলবো সেটাই ঠিক। তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আজ দাদু রাত 12টার পরে ধানে বলবে। তুমি তখন দাদু মন্দিরে যাবে। আমার দ্বারা সম্ভব নয়। আমার সময় অন্তর্যামী ভগবান দ্রৌপদীকে ডাক দিয়ে বলেছে, দ্রৌপদী চলো আজ দাদু ধানে বলবে, আজ তুমি সেখানে চলো। তাই দ্রৌপদীকে সঙ্গে করে আজ অন্তর্যামী ভগবান আমার চলেছে বিশ্বদেবের মন্দিরের বারান্দায়। তাই দ্রৌপদী যখন পাদুকা পায়ে নিয়ে খটখট করে এগিয়ে চলেছে, কৃষ্ণ পিছন থেকে ডাক দিয়েছে, ওগো দ্রৌপদী, ওগো দ্রৌপদী, তোমার পাদুকা ফিরে রেখে দাও, নতুবা পাদুকার শব্দ পেয়ে দাদুর যদি ধ্যান ভেঙে যায় তাহলে এত তোমায় আশীর্বাদ করা হবে না। তাই আজ দ্রৌপদী পাদুকা জোড়া ফেলে রেখে আবার মন্দিরের দিকে রওনা হয়েছে। কিছু পথ অগ্রসর হয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আজ দ্রৌপদীর পাদুকা জোড়া বক্ষে চেপে ধরে নিজেকে বলছে, আমি বৈষ্ণবের পদধূলি আজ আমার বক্ষে ধারণ করেছি। দ্রৌপদী দেখতে পেয়ে ফিরে এসে বলছে, ওহে অন্তর্যামী ভগবান, তুমি আমার পাদুকা বক্ষে ধারণ করেছো। বলছে, আমি যে বৈষ্ণবের পদধূলি আজ বক্ষে ধারণ করেছি। চুপি চুপি দাদুর পাশে গিয়ে বসেছে। তাই দাদু ধ্যান সেরে দ্রৌপদীর মস্তকে হাত দিয়ে বলেছে, দীর্ঘদিনই হও, তোমার শীতের শীত অক্ষয় হয়ে থাক। তাই আজ
দাদু ধ্যান ভেঙে তাকিয়ে থাকে আসার কথা দুর্যোধনের স্ত্রী। তুমি দ্রৌপদী, তুমি কি করে এলে? তাই দ্রৌপদী বলেছিল ভগবান তার সহায়, তার আমার কোনো কিছু জানতে বাকি থাকে। এই বলছে যে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তোমার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। তো বলছি ভেতরে আসবে না? তাই দ্রৌপদী বলেছে হে দাদু, তুমি তো সেই গোবিন্দকে কোনোদিন তোমার অন্তর দিয়ে ডাকনি, তাই আমি ভগবান দাঁড়িয়ে অন্তর দিয়ে ভক্তি করে তাকে ডাকা হয়, সে আমাদের এই গৃহ মন্দিরে প্রবেশ করবে। বলি তাই বলবো হরিব হরিব। তাই আজ কর্ণ আর পদ্মাবতী ব্রাহ্মণের সম্মুখে গিয়ে তাই আজ ব্রাহ্মণকে বলছে ওগো ঠাকুর, এই আমার সমস্ত বৃন্দাবন ঘুরে সমস্ত কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়ের কাছ থেকে ভিক্ষা করে এই তোমার গুরু দক্ষিণা এনেছে। এই গুরু দক্ষিণা গ্রহণ করে, ভোজন দক্ষিণা গ্রহণ করে এবার তুমি সেবা করো। তাই ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়ে বলেছিল হে কর্ণ, আমি তো একাকি সেবা করি না, তুমি ছুটে দাও নগর মাঝে, নগর মাঝ থেকে একজন বালককে নিয়ে এসো। আমি দ্বাদশীর পারণা হেতু একাকি সেবা করবো না, তাই একজন বালককে সঙ্গে করে নিয়ে এসো, আমি সেই বালকের সঙ্গে বসে সেবা করব। তাই কর্ণ আজ ছুটে চলেছে নগর মাঝে একজন বালককে খোঁজ করতে। এদিকে পদ্মাবতী